ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ব্রিটেনে একজন মহিলা ট্রেন লাইনে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার পরেও তার পার্টনারের বিরুদ্ধে ম্যানস্লটারের চার্জ গঠন করা হয়েছে। এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানাতেন। এটি একটি ভেরি ট্র্যাজিক হিস্টোরি আমি বলবো, এবং এটার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা, ওনার বয়স 23 ছিল এবং ওনার নাম হচ্ছে কিয়েনা ডাউস। উনি তার ওন লাইফ ট্রেন রেলওয়ে যে লাইন আছে সেখানে উনি সুসাইড করেছেন। তার মানে ট্রেন লাইনে শুয়ে ওনার ওন লাইফ উনি নিয়ে নিয়েছেন, এবং এটি নেওয়ার পরে দেখা যায় যে উনি ওনার পার্টনারকে টেক্সট মেসেজেস পাঠিয়েছিলেন, এবং সেখানে দেখা যায় যে উনি সিরিয়াসলি সাফারিং হয়েছিলেন কিংবা সাফারিং ভিতর ছিলেন, এবং সিরিয়াস অ্যাবিউজ তাকে করা হয়েছিল, এবং সেটা হয়েছিল তার পার্টনারের দ্বারা, এবং তার পার্টনারের নাম হচ্ছে রেয়ান ওলিংস। এবং যেহেতু তার অ্যাবিউসের কারণে সে সুসাইড করে এবং সে সুসাইড নোট লিখে যায় এবং টেক্সট মেসেজেস এভিডেন্স হিসাবে পাওয়া যায়, অতএব তার সেই পার্টনারকে বিরুদ্ধে ম্যানস্লটারের চার্জ গঠন করা হয়, এবং বর্তমান তাকে ম্যানস্লটারের এই ট্রায়াল ফেস করতে হচ্ছে। এই ঘটনাটি মূলত ট্রায়াল হচ্ছে সেটা হচ্ছে প্রেস্টন ক্রাউন কোর্টে, এবং সেখানে যে ঘটনাটি বলা হয় যে তার পার্টনার তার মিস্টার ওলিংস, সে মিস ডাউসকে যখন মিট করে তার এক সপ্তাহের ভিতরে তার যে নাম সেটা ট্যাটু করে তার নেকে, এবং তাকে বলে সি বিচে, এবং সে পোস্টারিং করে সেখানে এবং বলে যে উইল ইউ ম্যারি মি, এবং পরবর্তীতে তাদের ভিতরে সম্পর্ক হয় এবং তারা একসঙ্গে বসবাস করে। এবং একসঙ্গে যখন তারা বসবাস শুরু করে দেয়, তারপরের থেকে দেখা যায় যে ওই মিস ডাউসকে সিরিয়াসলি অ্যাবিউজ করা হয়, এবং তার প্রতি সিরিয়াস ভায়োলেন্ট ছিল, এবং তার যে লেগ আছে সেই লেগ কাট দেখা যায়, তারপরে তার রিবসে ব্রুসেস দেখা যায়, তারপরে তার চোখ কালো থাকে। এই ধরনের অনেক এভিডেন্স কিংবা সাক্ষী মূলত পরবর্তীতে পাওয়া যায়। তো যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ম্যানস্লটার, অ্যাসল্ট এবং কর্সেসিভ অ্যান্ড কন্ট্রোলিং বিহেভিয়ারের মূলত চার্জ গঠন হয়, এবং সে এখন ট্রায়াল ফেস করছে, এবং সে এই চার্জগুলো পুরোপুরি সে ডিনায়াল করছে। তো একটি মিস ডয়েসের একটি নোটে দেখা যায় যে সে লিখে গেছে যে আই ওয়াজ মার্ডার্ড, এবং তো সে আরও বলে যে I had been tortured until there was nothing left. তো প্রসিকিউটরস তারা জুরিকে বলেছিল, জুরির ভিতর দেখা যায় যে প্রায় 7 জন ছিল ওম্যান এবং 5 জন ছিল পুরুষ। তাদেরকে বলে যে এটা মূলত তার বিরুদ্ধে ভায়োলেন্স ইউজ করা হয়েছে, এবং সেই কারণে মিস ডাউস তার নিজের লাইফ সে নিজেই নিয়ে নিয়েছে। তো সাক্ষী হিসাবে মিস ডাউসের বেস্ট ফ্রেন্ড, তার নাম হচ্ছে মিস ভ্যালেন্টাইন, সে কোর্টে এসে বলে যে তাদের রিলেশনশিপ যে খুব খারাপ ছিল সেটা সে জানতো, এবং তার যে ফ্রেন্ড তার বাসায় অনেকবারই তার মিস ওয়েলিংটনের বাসা থেকে চলে আসছে তার বাসা ছেড়ে, এবং তার বাসায় থাকতো, এবং তাকে বলেছে যে তাকে তার যে পার্টনার সে মূলত ভায়োলেন্ট ছিল তার প্রতি, এবং সেই কারণেই সে ইনজুরি হয়েছিল অনেকবার, এবং তার মিস ভ্যালেন্টাইনের বাসায় সে ছিল। এবং সে আরও বলেছে যে মিস ডাউস তাকে বলেছে যে তাকে হিটিং করা হয়েছে লাইক হিটিং এ ম্যান। তো এর ব্যাকগ্রাউন্ডে আরেকটু জানা যায় যে যে তার যে পার্টনার সে মূলত কোকেন নিত,
এবং ড্রাগ অ্যাডিক্ট ছিল এবং ড্রাঙ্ক হয়ে বাসায় আসতো এবং যখন সে এগুলো নিত কিংবা এগুলো খেত, তারপরে যখন সে বাসায় আসতো, আসার পরে সে ভেরি অ্যাগ্রেসিভ হয়ে যেত। তো এই ব্যাপারে তাদের ভিতরে টেক্সট যে এক্সচেঞ্জ হয়েছে, সেখানেও এই ব্যাপারে মিস ডাউস উল্লেখ করেছে টেক্সে যে তুমি এই ড্রাগ খাওয়ার পরে অ্যাগ্রেসিভ হয়ে যাও। তার পরিপ্রেক্ষিতে সে রিপ্লাই দিয়ে বলেছে, কাম অন, সরি এক্স এক্স। এবং মিস ডাউস রিপ্লাইতে বলেছিল, নো আই এম সিক অফ ইউ হিটিং মি। তো এটা ট্রায়াল এখনও চলছে, এখনও ফাইনালাইজ কিছু হয়নি। আর ডিফেন্স থেকে বলা হচ্ছে যে মূলত মিস ডাউস সে বিভিন্ন দিন ধরে ট্রাভেলের ভিতরে ছিল এবং সে সাইকিয়াট্রিক হিস্টোরি তার আছে, সেই কারণেই মূলত সে এই কমিটেড সুসাইড। ট্রায়াল চলছে, ভবিষ্যতে এর আউটকাম কী হয় আবারও আপনার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।